বন্ধুরা দেখো, জ্যান্ত বাটা মাছ নিয়ে চলে এসেছি দোকানে। ওখানে বিক্রি হচ্ছিল, জাল টেনেছে, তা ওখান থেকে 500 গ্রাম বাটা মাছ নিয়ে আসলাম। এবার আমি মাছটা কেটে নিয়ে আসলাম, নুন হলুদ মাখিয়েছি, মাখাইনি এখনো। এটা দেখো আমি কিভাবে রান্না করি। আজকে কাঠের উনুনে রান্না করব। কেন? ঠান্ডা পড়ে গেছে তো, একটু অর্ধেক করতে হবে, অনেক কাঠ জমে গেছে বাড়িতে। দেখো আমার তেলটা হয়ে গেছে, মশলাগুলো গুছিয়ে নিয়েছি, টমেটোটা মিক্সচারে করে নিয়েছি, আর ওখানে তোমার লঙ্কার গুঁড়ো, রসুন, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ সবই আছে। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, তেলটা কড়াইতে দিয়েছি। এবার মাছটা ভাজা হবে। দেখো তোমরা আমি কি করি। দেখো দিলাম মাছ, উনুনের আগুনটা ভালোই জ্বলছে, তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট ভিডিও আছে, দেখো তোমরা, ভালো লাগবে। ইট দিয়ে উনুনটা করে নিয়েছি। অনেকদিন করি না গ্রামের মতন রান্না, বুঝলে, আগে করতাম, তারপরে আর বাদ দিয়ে দিয়েছি প্রচুর দিন। তা এখন আবার মনে মনে হলো, ঠান্ডা পড়ে গেছে, তাকে গরম লাগতো খুব। এখন যাই হোক, একটু গরম কম লাগবে, যার জন্য মনে করলাম যে যাই একটু করে নিই রান্না, গ্যাসও বাঁচুক, রান্নাও হয়ে যাক, বন্ধুদের কাছেও পাঠাতে পারবো মাছের ঝোল ঝাল। কালো জিরে দিলাম, পেঁয়াজ দিলাম, এবার মশলাটা সবটাই দিয়ে দিলাম। এবার একটু জল দেবো। টমেটোটা দিয়ে দিলাম। আমার একটা ফোন এসেছিল, ফোনটা কেটে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিই। কষানো হয়ে এসছে। জলটাও দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠবে, তারপরে মাছটাও দিয়ে দেবো। মাছটা একটু সিদ্ধ হয়ে যাক। আমি বাটা মাছ খুব একটা খাই না কাটার জন্যে, তার জ্যান্ত মাছ দেখে পছন্দ হলো বলে নিয়ে নিলাম। দেখো মাছের ঝোলটা হয়ে এসছে, ঝোল ঝাল। কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু ঘেটে দিলাম। এবার আমি নামিয়ে নেবো। হ্যাঁ, পাশে একটা থালা নিয়েছি, ঢেলে নিলাম। এবার দেখো কি সুন্দর হলো, বাটা মাছের ঝোল ঝাল, আবার জ্যান্ত বাটা, হেভি টেস্ট হবে খেতে। দেখো তোমাদের ভালো লাগবে বন্ধুদের। টাটা।